বর্ষাকাল এলে আমরা ব্যবহার করি রেনকোট। তবে এই সময় যখন মাঠে চাষের কাজ হয়, তখন বৃষ্টি থেকে বাঁচতে বিশেষ এই পোশাক ব্যবহার করে চাষের কাজ করা যায় না। পুরনো দিন থেকে মানুষ বৃষ্টি থেকে বাঁচতে এবং বৃষ্টিতে চাষের কাজ করবার সময় এক বিশেষ রেনকোট ব্যবহার করতেন, যা সম্পূর্ণ তৈরি হতো পাতা দিয়ে। শরীরে এক ফোঁটা জলও প্রবেশ করতে পারত না এই বিশেষ রেনকোট ভেদ করে। তবে কালের নিয়মে জৌলুস হারিয়েছে এই বিশেষ পোশাক। গ্রাম বাংলায় প্রচলিত একাধিক ব্যবহৃত জিনিস রয়েছে যা হয়তো যুব প্রজন্ম জানেই না। পাংখিয়া নাম শুনেছেন কখনো? হয়তোবা শুনে থাকবেন, কিন্তু বর্তমান প্রজন্ম দেখেইনি। বর্ষাকালে চাষের ক্ষেত্রে বৃষ্টির জল থেকে না ভেজার জন্য তালপাতা দিয়ে বিশেষ রেনকোট বানাতেন গ্রামীণ এলাকার মানুষ, যাকে গ্রামীণ ভাষায় পাংখিয়া বলা হয়। চাষের কাজ যেমন রোয়া পোতা কিংবা অন্যান্য কাজ করবার সময় বৃষ্টি থেকে বাঁচতে এই পাংখিয়া ব্যবহার করতেন সকলে। তবে বিজ্ঞান প্রযুক্তির যুগে এখন হাতে তৈরি পাংখিয়া ব্যবহার করেন না কেউই। চাষের কাজেও তেমন দেখা যায় না তালপাতার তৈরি এই বিশেষ রেনকোট। সে তো তাল পাতা দিয়ে তৈরি। বৃষ্টির দিনে এখন ব্যবহার করা হতো আগের থেকে, এখন আর চল নেই। এখন পেপারে এখন এগুলো ব্যবহার করে লোক, নাঙল তো আর বিলে হয় না, জমিতে চাষবাস হয় না। এখন আমরা মেলায়, এই দুটো মেলায় আমি বিক্রি করি আর কি। 60, 70, 80, 100 পর্যন্ত, বড় যেগুলো 100। হাতে গোনা কয়েকজন হয়তো ব্যবহার করেন। গ্রামীণ এলাকায় বহু মানুষ পেশাগতভাবে এই পাংখিয়া বানাতেন। তবে বর্তমান দিনে সেই চাহিদাও কমেছে। পেশাগতভাবে এই পাংখিয়া বানানো কোনো করে টিকিয়ে রেখেছেন বছর 68-র এক বৃদ্ধ। হাতে বানিয়ে বিভিন্ন মেলায় বিক্রি করেন এই পাংখিয়া। সামান্য দামে বিক্রি হয় তালপাতার তৈরি এই বিশেষ রেনকোট, যা পরিবেশ বান্ধব। জানা গিয়েছে তালগাছের পাতা এনে তাকে জলে ভিজিয়ে রাখা হয়, পরে সেই পাতা শুকিয়ে কেটে একের পর এক পাতা বুনে তৈরি করা হয় পাংখিয়া। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের আসন্দা প্রহরাজপুর গ্রামের অনন্তবর, তিনি এখনও পাংখিয়া বানিয়ে বিভিন্ন বাজারে কিংবা মেলায় বিক্রি করেন। ছোট থেকে বাবার কাছে শিখে বানাচ্ছেন পাংখিয়া। তবে পুরনো দিনের থেকে বর্তমানে চাহিদা কমেছে। বাজারে বিকোচ্ছে ছাতা কিংবা রেনকোটের। তবে বাজারে এক একটি পাংখিয়া বিক্রি হয় 70, 80 কিংবা বড়গুলো 90 টাকা করে। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে হাতে তৈরি পাংখিয়া। সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ মজেছে নতুন আবিষ্কারে। ফাঁপড়ে পড়েছেন গ্রামীণ শিল্পীরা। গ্রামীণ শিল্পে ভাটা পড়ায় সমস্যায় গ্রামীণ অর্থনীতিও। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।